যার সঙ্গে যা করো, হারানদাস যদি ছেলেকে নিয়ে ধান দিতে আসে, বেশি মার পাঁচ খেলতে যেও না। ওর লেখাপড়া জানা ছেলে। আমার ছেলের জন্য একটা রাঙা টুকটুকে বউ এনে দিবি, ঠিক আছে? আর আমার জন্য শুধু 20 ভরির উপর গয়না? তুমি সচককে মেয়েকে দেখোই না, নিজেরই বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করবে। কাল সকালবেলায় বারুইপুর থেকে ডাক্তার নিয়ে এসে মাকে দেখাবো। পয়সা যদি না দাও আমি চললুম। এই ঘড়ি বন্ধক রেখে আমি মাকে ডাক্তার দেখাবো। আর বিশালাক্ষী মন্দিরে গিয়ে কোনো লাভ নেই বৌমা। তোর শাশুড়ি কত দক্ষিণ রায় বিশালাক্ষী আর বনদেবী করত, তাও শিবার বুক মিছিলের বছর দিনের বেলায় এইখান থেকে বাগে টেনে নিয়ে গেল। তুমি চুপ করো তো বাবা। লর্ডদারের চোখ রাঙানিতে যারা ভয় পায় তাদের মাগেরে বাগেই খায়। রাগতে তো পর্যন্ত শিখলেনি, যাও ঘরে গিয়ে সৌগে যাও। তোমার ছেলে সুপুত্তুর, সংসারে কুটোটি পর্যন্ত রাখবে। সব তো মুড়েই করতে হবে। করবে কেন? ও যে গঞ্জের স্কুলে লেখাপড়া করতো গো, এখনো যুদ্ধ লাগেনি। সেই শিবার যে এখনো ছাত্রবৃত্তি পেল, মন মনে আছে। সেই খবরটা মোদের নাটদার চণ্ডী ঘোষের কাছে জানাতেই। সে কি? হ্যাঁ, ভাগচাষির ছেলে বিদ্যাসাগর? তাকে লেখাপড়া কেমন শেখা হয়েছে তার বড়টা একবার দেখি তো। এসো এসো, এদিকে এসো তো। যা বাবা যা, বসো। সংযুক্ত অক্ষর, বিযুক্ত অক্ষর, সন্ধি, সমাস এসব জানো? সমাস এখনো পড়িনি, সংযুক্ত অক্ষর জানি। তাহলে আমি যা বলছি সেলেটে লিখতো। আমার বাবা একটা বেজন্মা। ওই আবাগির বেটা তখনই গলা টিপে মেরে ফেলতে পারলেনি? ছি ছি, অমন কথা মুখে এলোনি বৌমা। উনি অন্নদাতা, জমি দিয়েছে, বিঘেতে 5 মণ ধান ফইলেছি। বলি নিজের গতরটার বুঝি কোনো দাম নেই? ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় গতরে। সাত সকাল থেকে বুড়োর ভ্যান ভ্যানানি শুরু হয়েছে। মোর শাউরির বরাত ভালো ছিল, তাই বাগের পেটে গেছে। চল ময়না। কোনো গন্ডগোলই নেই। চাষারা প্রত্যেক বছরের মতন তাদের ধান আমাদের খামারেই জমা দেবে, তারপর তাদের ভাগ নিয়ে যাবে। আর তাছাড়া ফলনও তো ভালো হয়েছে। না 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 না, ও আগের থাকতেই সাবধান হয় ভালো। নইলে শুনেছিস তো, ওদিকে বুদাখালীতে গত বছর থেকেই তো চাষারা বটকেষ্ট সাহেব খামারে ধান তোলা বন্ধ করেছে। নিজেরাই সব ওই কিসব ওই পঞ্চায়েত খামার করে সেইখানি ধান তুলছে, ঝাড়ছে। না না বাবু, এই গায়েও সব গন্ডগোলই হবে না। তাছাড়া এই গায়ে তো ওদের ওই বুদাখালী জ্যোতি মাইতি কি গণধর মাইতি মতো লোক নেই। দেখো শ্রীপতি, যার সঙ্গে যা করো, হারানদাস যদি ছেলেকে নিয়ে ধান দিতে আসে, বেশি মার পাঁচ খেলতে যেও না। ওর লেখাপড়া জানা ছেলে। কার কথা বলছেন হুজুর? অবিনাশ? না না, অবিনাশ কখনো আসে না, আর আজ তো আসবেই না। খবর পেলাম ওই বউকে নিয়ে ওই হাতিপাড়ায় শ্বশুর বাড়ি যাবে আজ বিকেল। মেয়েকেও সঙ্গে নিয়ে যাবে, বিয়ের পাত্রে খোঁজ করতে। হারানদাস ও নাতিকে নিয়ে আসবে। হারানির নাতনিটা কত বড় হলো? তা বেশ ডাগর ডুগুরটি হয়েছে বাবু, বয়স এই 16-17, কিন্তু তার চাল চলন বড় সুন্দর। হ্যাঁ, জিভ দিয়ে একদম নোলা ঝরছে। এত খবর রাখিস? বলেছি তো বাবু, এ গায়ে যন্ত্র ফিট করা আছে, শুধু দুটো চোলায়ের বন্দোবস্ত। যা করবার লুকিয়ে করিস। সে আর বলতে হবে না, মতুরকে সবাই জানে খুব ভালো লোক, কারোর সাথে পাঁচে থাকে না, দিন রাত মদ গিলে পড়ে থাকে। কিন্তু হুজুর, মতুর আমাদের জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। খুড়ো, এই শেষবারের মতো বলতেছি, কেষ্টর বউয়ের চুরি গাছা মরে দিছে। বলছি তো, তোমার ছেলের জন্য এমন একটা রাঙা টুকটুকে বউ এনে দিব না। বলি হারি তোদের, হ্যাঁ? দুটো পাটের জন্য তুই শালিগঞ্জ থেকে এত দূর হেঁটে এলি। আমার ছেলের জন্য একটা রাঙা টুকটুকে বউ এনে দিবি, ঠিক আছে? আর আমার জন্য শুধু 20 ভরির উপর গয়না? তুমি সচককে মেয়েকে দেখোই না, নিজেরই বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করবে। মুখে শুধু দুটো বিলিতি মাল। খুড়ো, ও যা জিনিসের স্বাদ দিয়েছ না, অন্য কিছু ভালো লাগে না। এই, চিৎকার করবি না। বিয়েটা করবে কি? হ্যাঁ, তুই না আমার ছেলে। হ্যাঁ, তোমায় বলছি তো, দাও না। গায়ে ফিরে যাই, অনেক কাজ। কাল আবার ধান কাটতে হবে। হারান কাকা বলেছে ওকে একটু সাহায্য করতে হবে। তো এই হারান কাকাটা কে এলো আবার? যার লাট জামাই হবে তোমার বেটা। হ্যাঁ, আচ্ছা মা, আমরা এতজন বন্ধু মিলে ট্রেনে বারুইপুর যাব, সেখানে বায়োস্কোপ দেখবো, খাওয়া দাওয়া করবো, তারপর ফিরে আসবো।
মাত্র 5 টাকায় কি করে হবে? কি বায়োস্কোপ দেখবি? ওই তো উদয়ের পথে। হ্যাঁ, আবার দেখবো। কি দারুণ ডায়লগ! ওই যে তোমার সূচের মতো ক্ষুদ্র যন্ত্র দিয়ে কি দারিদ্রের মতো বিশাল দৈত্যকে আটকানো যায়? দিনরাত সিনেমা দেখা আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা। লেখাপড়া তো কিছু শিখেছিলি, কোনো কাজও তো করতে পারিস। আমি একটা অসুস্থ মানুষ, আমায় একলা সেই রে। আহা, বাবা আমায় কোনো কাজ করতে দেবে? তাহলে তো আমি ওই মাঠের কাজই করতে পারতাম। আরে তোকে মাঠের কাজ করতে দেবে কি? তুই আমাদের এক ছেলে, তোকে বেথা দিয়ে সংসারই করতে হবে না? তাছাড়া ওই বন্ধকি কারবারটা তোকেই তো বুঝে নিতে হবে। তোমার ছেলে বারুইপুর যাবে বলছে গো। না 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 না, অসম্ভব। এখান থেকে বারুইপুর যাওয়া মানে ডায়মন্ড হারবার পর্যন্ত নৌকোতে ধোঁয়া না, তারপর আবার 5.5 আনা ট্রেনের টিকিট। অসম্ভব। তুমি দেখছো না, তোমার জন্য ডাক্তার পর্যন্ত দেখাই না আমি। একা নয়, বন্ধুদেরও সঙ্গে নিয়ে যাবে। হবে নে বলে দিলাম, হবে নে। ছেলেরা তো আশকারা দিওনি তো। আমি যাব, আর কাল সকালবেলায় বারুইপুর থেকে ডাক্তার নিয়ে এসে মাকে দেখাবো। পয়সা যদি না দাও আমি চললুম। এই ঘড়ি বন্ধক রেখে আমি মাকে ডাক্তার দেখাবো। গরম দেখো, দিব্যি তো ছেলের সঙ্গে কথা বলতিস, রাতের বেলা তো কার সাথে? তাড়াতাড়ি পা চালাও তো, মোরা গেলি পরে মতুদা শাড়িগঞ্জে ফিরবে। ময়নার জন্য একটা ভালো সম্বন্ধ। তোমার বাপেরে দেখতে দিয়েছি, ময়নার সম্বন্ধ নিয়ে চিন্তা করে লাভ কি? সাতকড়ির বাপ আর আমি একই সঙ্গে লবণ আন্দোলনের সময় মেদিনীপুরের সুতাহাটা থেকে এইখানে চলে এসেছিলাম। তারপর 42-এর আন্দোলনের সময় সাতকড়িটা পুলিশের সঙ্গে সর করে এ বাড়ি ঘেরাও করে দিল। গ্রামবাসীরা ছুটে এলো, পুলিশের গুলিতে আমার এই ডান পাটা গেল। বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়িতে চলে গেল, আমার তো ছেলে নেই। কাজেই অবিনাশ শুধু আমার জামাই নয়, ও আমার ছেলেও বটে। কিন্তু কাকা, সাতকড়ি ছেলে জগমন ওর বাপের মতো নয়। বাপের মতো যে ছেলেকে হতেই হবে এর কোনো মানে নেই। বাপটা তো একটা পাষণ্ড, আর ছেলেটা তো কোনো কাজই করে না না, তা নয়, ছেলেটাকে কাজ করতে দেওয়া হয় না। ওই যে তোমার মেয়ে জামাই আর নাতনি এসে গেছে, আমি উঠি, আজই আবার আমার গায়ে যেতে হবে। বাবা, দাদু ভালো আছো? হ্যাঁ, সুখে থাক না। ভালো আছি বাবা। হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।